স্বাগত বন্ধুরা আমার একটি নতুন ভিডিওয়ে। আজকে আমি এই ভিডিওয় ল্যাক্টোস এলএফের গ্রিপ টেস্ট করব, আর তার সঙ্গে ক্র্যাশ টেস্ট আর স্পিড টেস্টও আছে। ফার্স্ট আমি এর ক্র্যাশ টেস্ট করব। ল্যাক্টোস এফ এই ল্যাক্টোস ক্র্যাশ টেস্ট CRAST ক্যাস্ট TEST টেস্ট ল্যাক্টোস এলএফের ক্র্যাশ টেস্ট। ফার্স্ট আমরা করব ক্র্যাশ টেস্ট। আমাদের ল্যাক্টোস এলএফের ক্র্যাশ টেস্টার হয়ে গেছে, কিন্তু এখনও সে আগেকার মতোই ঠিকঠাক আছে। গ্রিপও ঠিক আছে, স্পিডও ঠিক আছে। আমার ল্যাক্টোস এলএফের সব পার্ট এখনও ঠিক। এবার হবে এলএফের গ্রিপ টেস্ট। GREAF গ্রিপ TEST টেস্ট। গ্রিপ টেস্ট তিনভাবে হবে। প্রথম পুরো স্মুথ, যেমন মার্বেল, আর একটু এবড়ো খেবড়ো মেঝে, আর অনেক অনেক এবড়ো খেবড়ো, সেটা হচ্ছে ছাদ। তাহলে প্রথমে আমরা করব মার্বেল। তাহলে আমরা গ্রিপ টেস্টের প্রস্তুতি নিয়ে নিয়েছি। সাধারণত যখন আমাদের ল্যাক্টোস এলএফে খুব জোরে চলে, তখন এইটা উপরে অন হয়ে যায়, দেখাচ্ছি। এই যে এবার একটু এটা কুল দেখতে লাগছে। এবার আমরা করবো গ্রিপ স্টার্ট, সরি গ্রিপ স্টার্ট। ফার্স্ট রাউন্ড মিনিমাম 5খানা রাউন্ড করব। সেকেন্ড, ফোর্থ, ওয়াও, এবার ফিফথ। মোটামুটি আমাদের গ্রিপ টেস্ট স্মুথ সারফেসে অনেকই ভালো হয়েছে। এবার আমরা মেঝেতে করব টেস্ট, যেটা একটু এবড়ো খেবড়ো। এতে আমরা 4টে রাউন্ড করব। ফার্স্ট রাউন্ড, প্রথমেই টেস্টিং খারাপ। সেকেন্ড টেস্ট নট ব্যাড। থার্ড রাউন্ড একটু বেশি ঘষা যায় না, মানে ফোর্থ এবং লাস্ট রাউন্ড পুরো বেকার একদম। এবার আমরা করবো পুরো হাইফাই টেস্ট। এর ড্যামেজ পারফরমেন্স হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা ড্যামেজ হয়েছে। আমার এই গাড়িটা গ্রিপ টেস্টে মোটামুটিভাবে পাস, কিন্তু এখনও আমাদের গাড়িটা ইনকমপ্লিটের মতোই ধরে নিতে পারবেন। এবার আমাদের ছাদের উপরে বেশ
এটা হবে আমার মনে হয় এটা ভালো হবে, কারণ এটা পুরো ফেল হয়ে যাবে, যেমন আমি বলেছিলাম। এই সামনের চাকার আমি হাতে পেয়েছি যে ড্যামেজ হয়ে গেছে, তার সাথে পিছনটা এখনও পুরো পারফেক্টলি কাজ করছে। উল্টো দিকে টেস্ট করব, দেখা যাক কতটা পাস হয়। যেমন বলেছিলাম আবার একই, এবার আমাদের স্পিড টেস্টের সময়। স্পিড টেস্টে মনে হয় আমাদের লাক্স এলএফে ভালো ভূমিকা পালন করবে, তাহলে সেটাই আজ। এবার 1 2 3, আমাদের তো কোনো স্টিয়ারিং লাগাইনি, যেটা ঘুরে গেল কেন। করবো সোজা, এটা আপনি ঘুরে যাচ্ছে না, কিছু অনেকটাই খারাপ হয়ে গেছে, কিন্তু এটাতে হাইড্রোলিক সাসপেনশন এখনই কাজ করছে, শুধুমাত্র স্টিয়ারিংটাই গন্ডগোল হচ্ছে। আমি একবার দেখিয়ে দিই আপনাকে, স্টিয়ারিং সিস্টেম পুরো শেষ, মানে সিস্টেম দেয়নি কিন্তু তাও সেই ঝটকা খাওয়ার জন্য শেষ হয়েছে। আমাকে এটাকে রিপেয়ার করার সুযোগ দিতে হবে, আমি এটাকে রিপেয়ার করতে পারবো। এবার হবে আমাদের অফরোডিং হাইড্রোলিক টেস্ট করবো। এবার নর্মাল হাইড্রোলিকটা, যেমন বললাম স্টিয়ারিং হুইল একদম বেকার হয়ে গেছে, তাই কাজ করছে না। লাক্সাস এলএফে এবার আমাদের রিটার্ন হওয়ার সুযোগে চলে এসে, কিন্তু এর হাইড্রোলিক অবশ্যই খুব ভালো, আর এখনও এর হাইড্রোলিকটা প্রচুর ভালো ওয়ার্ক করছে। আমরা ওকে দেখুন, স্টিয়ারিংয়ের সিস্টেমটা একটু গন্ডগোল হয়েছে, কিন্তু হাইড্রোলিক এখনও পুরো পারফেক্ট। এটা নিয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ হচ্ছে এখানে।